সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য একটা বিগ আপডেট। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে ফাইনালি একটা নোটিফিকেশান জারি করেছে। যে নোটিফিকেশানটার জন্য তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছো। তো এই নোটিফিকেশানটা নিয়ে আমি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমাদের প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে তোমরা পেয়ে যাও। তো আমি ডিটেলস ভিডিও শেয়ার করার আগে তোমাদের কাছে একটা বিষয় বলে রাখছি। আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা রিক্রুটমেন্ট, এডমিশন এবং তোমরা স্কলারশিপ সম্পর্কিত নোটিফিকেশনগুলি তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। তো এবং তোমাদের আরও একটা বিষয় বলে রাখছি, যারা এই বর্ষ অর্থাৎ 2025-27 সেশনের জন্য ডিএলএড কোর্স বা বিএড কোর্সের জন্য ভর্তি হতে চাও কলকাতার বিভিন্ন রকম সুনামধন্য কলেজের মধ্যে প্রাইভেটভাবে, তো তোমাদের জন্য কিন্তু কম প্রাইসের মধ্যে তোমাদের কলেজ রয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবং এসটি এবং এসসি স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের জন্য কমপ্লিটলি স্কলারশিপের মাধ্যমে পড়ার সুযোগ কিন্তু আমরা এখানে দিচ্ছি। তো দেখো, তোমাদের যে নোটিফিকেশনটা দিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে 6 ফেব্রুয়ারি 2026 কিন্তু নোটিফিকেশনটা দিয়েছে, একেবারে লেটেস্ট নোটিফিকেশন। এখানে তোমরা ভালোভাবে এটা বুঝবে। এটার অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে তোমাদের 2025-এর 4 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট, যেটা তোমাদের দেওয়া হয়েছিল 15ই জানুয়ারি 2025-এ। ঠিক আছে, 15ই জানুয়ারি 2025-এ এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। তো এখানে দেখো তোমাদের কি বলা হয়েছে। এখানে তোমাদের রিটেন এক্সামিনেশনের পারপাস এখানে কিন্তু বলা হচ্ছে, এবং তোমাদের ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্টের জন্য কিন্তু এখানে বলা হচ্ছে কোন পোস্টটা। এটা হচ্ছে ফিশারি অফিসার পোস্ট। ঠিক আছে, তো যারা ফিশারি অফিসার পোস্ট, যেটা তোমাদের গ্রুপ বি পোস্ট রয়েছিল, এবং এটা তোমাদের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে তোমরা যারা আবেদন করছো তোমাদের গিভেন অর্ডার ফর মেরিটের জন্য তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো আমি তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি, অবশ্যই তোমরা চেক আউট করে নাও। এখানে যতজন ক্যান্ডিডেটের নামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের জন্য এখানে সিলেকশন পেয়েছো। ঠিক আছে, তোমাদের মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। ঠিক আছে, এখানে আমি স্টুডেন্টের নামটা আমি তোমাদের এখানে বলছি না। ঠিক আছে, এখানে অনেক লম্বা একটা লাইন, তো এগুলি আমি বলছি না। আমি জাস্ট ইউআর ক্যাটাগরি এখানে বলে দিচ্ছি। ইউআর ক্যাটাগরি এখানে ফিমেল বলা হয়েছে, এখানে ফিমেল না মেল ওইটা এখানে বলা হচ্ছে জেন্ডারটা, এবং রোল নাম্বার দেওয়া হয়েছে, এবং টোটাল কত কাট অফ গিয়েছে সেটা সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা যারা আবেদন করেছো তোমরা অবশ্যই এই নোটিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটাকে চেক আউট করে নেবে। ঠিক আছে, তো টোটাল ক্যান্ডিডেটের কথা বললে এখানে টোটাল আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি টোটাল কতজন ক্যান্ডিডেট এখানে রয়েছে। টোটাল 52 ক্যান্ডিডেটস কিন্তু এখানে রয়েছে। তো যারা ক্যান্ডিডেট তোমরা এখানে রয়েছো তোমাদের কিন্তু অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে। ঠিক আছে, এবং অবশ্যই তোমাদের ভেরিফিকেশান কিন্তু অবশ্যই তোমাদের এখানে করা হবে। ঠিক আছে, তো ডিটেলস ইনফরমেশনটা তোমাদের আমি দিয়ে দিয়েছি। যদি তোমাদের এই নোটিফিকেশানটা সম্পর্কে আর কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাবে। সেকেন্ড আরও একটা নোটিফিকেশান, এটা কিন্তু অনেকটাই একটা মোস্ট পপুলার নোটিফিকেশান। তোমরা হয়তোবা দেখেছো, অথবা অনেকে আছো তোমরা এখনও পর্যন্ত দেখোনি। নোটিফিকেশানটা কি আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। দেখো, নোটিফিকেশানটা তোমরা হয়তোবা অনেকে দেখোনি। নোটিফিকেশানটা কি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে একটা নোটিফিকেশান অনেক দিন আগে দিয়েছিল, যার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে এখন পর্যন্ত রয়েছে। তোমরা যারা দেখোনি তোমরা দেখতে পারো। ঠিক আছে, এখন পর্যন্ত আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে। তো ওই নোটিফিকেশানটার মধ্যে যেখানে তোমাদের ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে 100টি পোস্টে নার্সিং অফিসারের জন্য যে পোস্টটা দিয়েছিল, ওই পোস্টের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু তোমরা আবেদন করেছো। ঠিক আছে, প্রচুর ক্যান্ডিডেট আবেদন করেছো আমাদের ত্রিপুরা থেকে। তো যারা আবেদন করেছো তোমাদের জন্য ফাইনালি গুড নিউজ চলে এসেছে, তোমাদের নাম কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এখানে কাদের নাম প্রকাশ করা হয়েছে ডিটেলসটা তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল নোটিফিকেশানের ডাউনলোড লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, দেখো, এই নোটিফিকেশানের মধ্যে তোমাদের যেটা বলা হচ্ছে, তোমরা যারা এঙ্গেজমেন্ট অফ 100 পোস্টে নার্সিং অফিসার পোস্টে কন্টেকচুয়াল বেসিক হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে 11 মান্থের জন্য কন্টেকচুয়াল বেসিক যে পোস্টটা দিয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট বা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে নোটিফিকেশনটা দিয়েছিল 25/6/2025-এ।
তো 25/6/2025 মধ্যে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি এই ভিডিওটা এখন পর্যন্ত রয়েছে। তো তোমরা যারা আবেদন করেছো, ঠিক আছে? তোমাদের লিস্ট কিন্তু এখানে আউট করেছে। প্লাস এখানে এটাও বলা হচ্ছে যে তোমাদের কত তারিখ এখানে ইন্টারভিউ হবে এবং রিপোর্টিং টাইম কত। দেখো 16 তারিখ 16ই ফেব্রুয়ারি 2026 এই তারিখে সকাল 10টা AM হচ্ছে রিপোর্টিং টাইম এবং আরেকটা রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 10টা 30 যেটা রিপোর্টিং টাইম, ওইখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে সকাল 11টা থেকে 1টা PM এ। এখানে সিরিয়াল নাম্বার ইউআর ক্যান্ডিডেট 1 থেকে 51 নাম্বার পর্যন্ত যা রয়েছে তোমাদের। তারপর রয়েছে সেম ডেটে 1টা 30 PM এ রিপোর্টিং টাইম এবং তোমাদের এক্সামটা হবে 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত। তোমাদের সিরিয়াল নাম্বারটা হচ্ছে 52 থেকে ইউআর ক্যান্ডিডেট 109 পর্যন্ত। ওকে, এরপর 17 তারিখ ফেব্রুয়ারি 2026 এই তারিখে মর্নিং সেশনে হবে তোমাদের ইউআর ক্যান্ডিডেট 110 থেকে 165 নাম্বার পর্যন্ত এবং ইভিনিং সেশন বা এখানে আফটারনুন সেশনে রয়েছে তোমাদের 166 থেকে ইউআর ক্যান্ডিডেট 226 পর্যন্ত। এরপর 18ই ফেব্রুয়ারি 2026 এই তারিখে মর্নিং সেশন যেটা রয়েছে ওইখানে তোমাদের 227 থেকে 272 পর্যন্ত যা রয়েছে তোমাদের হবে। এরপর ইভিনিং সেশন বা আফটারনুন সেশনের মধ্যে তোমাদের SC 1 থেকে 58 পর্যন্ত যা রয়েছে তোমাদের হবে। 19 তারিখ ফেব্রুয়ারি 2026 এই তারিখে সকাল এখানে মর্নিং সেশনে 59 থেকে 93 মধ্যে যা রয়েছে SC ক্যান্ডিডেট তোমাদের হবে এবং এরপর সেম ডেটই তোমাদের এখানে সেম টাইমে ST ক্যান্ডিডেট 1 থেকে 24 নাম্বার পর্যন্ত যা রয়েছে তোমাদের হবে। ঠিক আছে, এরপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ সেম ডেটে 19 ফেব্রুয়ারি 2026 এই তারিখে ST ক্যান্ডিডেট 25 থেকে 77 নাম্বার পর্যন্ত যা রয়েছে তোমাদের হবে এবং 20 তারিখে রয়েছে তোমাদের এখানে ST ক্যান্ডিডেট 78 থেকে শুরু করে এখানে টোটাল 187টা এখানে টোটাল পোস্ট হবার কিন্তু অ্যাকুরেট হচ্ছে। ঠিক আছে, ইন্টারভিউ ডিটেলস টাইম আমি তোমাদের ভিডিওর মধ্যে বলে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, এবং দেখো এখানে কোন জায়গায় তোমাদের এক্সাম হচ্ছে। সবার এক্সাম হল কিন্তু একই জায়গায় রয়েছে। কোথায়? সেটা হচ্ছে কনফারেন্স হল আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ বিল্ডিং IGM হসপিটাল কমপ্লেক্স আগরতলায়। এই জায়গায় তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, এবং এই এক্সামের জন্য কারা কারা এলিজিবল রয়েছে তোমাদের লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, এবং এখানে তোমাদের যে ইন্টারভিউ ভাইভাটা হবে সেটা কিসের পারপাসে হবে? সেটা হবে তোমাদের এখানে যে তোমাদের স্কিল রয়েছে ওই স্কিলের উপর 10 মার্কস, এরপর সাবজেক্ট নলেজের উপর তোমাদের 20 মার্কস এবং পার্সোনালিটির উপর তোমাদের 10 মার্কস এবং জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখানে 10 মার্কস। টোটাল এখানে 50 মার্কসের জন্য তোমাদের এখানে সিলেকশনটা তোমরা পাচ্ছ। ঠিক আছে, এখন দেখো তোমাদের যে ইনস্ট্রাকশনটা এখানে দেওয়া হচ্ছে নিচে দেখো, তো প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু এখানে লিস্টের নামটা কিন্তু এখানে মেনশন করেছে তারা। ঠিক আছে, তো তোমরা যারা এখানে আবেদন করেছো অবশ্যই কিন্তু তোমাদের নামগুলি এখানে চেক আউট করে নেবে। সিরিয়াল নাম্বার 1 থেকে কত নাম্বার পর্যন্ত রয়েছে তোমাদের, এখানে টোটাল স্কোর তোমাদের কত, ওইটা কিন্তু সবগুলি ডিটেলস এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু এখান থেকে চেক আউট করে নেবে। ঠিক আছে, তোমরা এখন পর্যন্ত কত স্কোর তোমাদের এখানে অ্যাড করা হয়েছে ওইটা তোমরা এখানে চেক আউট করে নেবে এবং তোমাদের রিপোর্টিং টাইম, ভেন্যু অ্যাড্রেস, কোথায় কী হচ্ছে সবগুলি ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নেবে। ঠিক আছে, তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে যে নোটিফিকেশনটা দিয়েছিল 100টি পোস্টের, ওই নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করেছি। প্লাস ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে এখানে ফিশারি অফিসারের যে পোস্টটা ছিল ওই পোস্ট নিয়েও আমরা এখানে আলোচনা করেছি। দুইটি নোটিফিকেশন কিন্তু এক্সাম সম্পর্কিত নোটিফিকেশন। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাহলে আমরা নেক্সট টাইম থেকে এই রকমের এক্সাম সম্পর্কিত নোটিফিকেশনগুলি আবারও নিয়ে আসবো।